ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রয়েছে দারুণ একখানা আপডেট। চালু হবে ভেরিফিকেশন। যারা এতদিন লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে কি সবাই টাকা পাবেন? না, সবাই কিন্তু টাকা পাবেন না। আবার নতুন করে চালু হতে পারে ভেরিফিকেশন এবং সেখান থেকে অনেকের নাম বাদ পড়তে চলেছে। এবং কেন এই ভেরিফিকেশন করা হবে এবং কাদের নাম বাদ পড়তে চলেছে সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করছি। 1 জুন থেকেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং ইতিমধ্যেই যে সমস্ত আপডেট পাওয়া যাচ্ছে সেগুলোই কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। তো নমস্কার বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওর যে আলোচনা সেটা আমরা শুরু করি। তো আমরা জানি যে আগে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকা পেতেন সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি এখন বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে বিজেপির সরকার অন্নপূর্ণা ভান্ডার এই প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো ইতিমধ্যেই যে আপডেট মানে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই প্রকল্পের জন্য কিন্তু নতুন করে আবারও ভেরিফিকেশন চালু হতে পারে। তো যে খবর পাওয়া গেছে যে এই প্রকল্পের টাকা 1 জুনে যে দেওয়া হবে তার আগেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা অ্যানালাইসিস করা হবে। এবং এটা কেন করা হবে? এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যের মা বোনেদের জন্য একটা আর্থিক সাহায্য দেওয়া যায় তার উদ্দেশ্যে, কিন্তু সেখানে যেন একটা স্বচ্ছতা থাকে, অর্থাৎ কোনো ভুয়ো ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা না নিতে পারে তার জন্যই কিন্তু এই ভেরিফিকেশন বা এই যে বিশ্লেষণ সেটা করা হবে। এবং কাদের নাম সেখান থেকে বাদ পড়তে পারে, যেমন যাদের এসআইআর এ ভোটার লিস্টে নাম বাদ পড়েছে, যাদের এসআইআর এর ভোটার লিস্টে বাদ পড়েছে তাদের নাম এই প্রকল্পের আওতায় নাও আসতে পারে, বাদ পড়তে পারে তাদের নাম। আগে অনেকেই আছেন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, বর্তমানে তিনি হয়তো আর এই পৃথিবীতেই নেই, অর্থাৎ তিনি মৃত, তাদের নামগুলো বেছে বেছে বাদ দেওয়া হবে। তো এই সমস্ত বিষয়ের ওপর ভেরিফিকেশন করা হবে এবং যাদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রমাণিত হবে তাদের নামগুলো কিন্তু বাদ দেওয়া হবে। এবং আরও একটি বিষয় যেটা হচ্ছে এই প্রকল্পের টাকা কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আসবে। তাই আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে হলে আপনি লক্ষ্মীর ভান্ডারের আবেদনের সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে রেখেছিলেন সেই অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। তো ডিবিটি লিঙ্ক অবশ্যই করে রাখবেন, না হলে কিন্তু টাকা আপনার হয়তো আসবে না যদি আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে, আর না হলে হয়তো আপনার সেই পুরনো বা অকেজো কোনো একটা অ্যাকাউন্টের সঙ্গে হয়তো ডিবিটি লিঙ্ক থাকবে যেটা আপনি হয়তো জানেন না, সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তাই আপনি সেখান থেকে পরে টাকা চাইলেও বের করতে পারবেন না। তাই সঠিক সময় মতো আপনারা ডিবিটি লিঙ্ক চেক করুন এবং সঠিক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে রাখুন। আশা করছি আপনারা 1 জুন থেকেই এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। এবং যাদের সবকিছু ঠিক রয়েছেন এবং বৈধ আবেদনকারী বলে বিবেচিত হবেন তারা সবাই এই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা 1 জুন থেকেই পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।